বরিশালে বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়ে গত অক্টোবরে আলোচনায় এসেছিলেন সোহেল ও লামিয়া আক্তার দম্পতি। ৬ অক্টোবর স্বাভাবিকভাবে জন্ম নেওয়া সেই নবজাতকরা সম্প্রতি অসুস্থ হয়ে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। জন্মের ২ মাস পর থেকে ঠান্ডাজনিত অসুস্থতায় তারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছিল। ২৫শে নভেম্বর মঙ্গলবার চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ওদের তো ঠান্ডা লাগছে, গ্রামের বাড়ি থাকি, অনেক ঠান্ডা। মা একলা তো আর সামলাইতে পারে না, আমরা পাশাপাশি অনেকেই ওদেরকে দেখশন করি, তারপরেও আমরা পারি না। মনে করেন আমার অতটা আর্থিক নাই যে আমি আমার নাতি দুজন লোক রাখকে যে আমি তাদের সেবা যত্ন করাম, এরকম আর্থিক তো আমার নাই। পটুয়াখালীর বাউফলের সিংহের কাঠি গ্রামের সোহেল ও লামিয়া আক্তার দম্পতির ৫ এই সন্তানের নাম হাসান, হোসাইন, মোয়াসিন, হাবিবা ও উমামা। জন্মের সময় সবাই সুস্থ থাকলেও শীতের তীব্রতায় একে একে অসুস্থ হয়ে পড়েছে শিশুরা। ছোট্ট মুদির দোকান চালিয়ে সংসার চালাচ্ছেন সোহেল। তবে চিকিৎসা সহ ভরণ পোষণের খরচ বহন করা তাদের পক্ষে বর্তমানে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানান শিশুদের মা লামিয়া আক্তার। ওরা এখন একটু অসুস্থ, আমি হসপিটালে এখন আছি। একটা বাচ্চা পালতে অনেক হিমশিম খায় মানুষ, আর আমার ৫টা বাচ্চা, আমরা তো একটু হিমশিম খাইতে আছি। ওদের ভরণ পোষণের দায়িত্ব নিতে আমাদের একটু কষ্ট হতে আছে। যদি কেউ একটু সহযোগিতা করে, আমাদের বাচ্চাগুলো লালন পালন করার জন্য সহযোগিতা করে, তার কাছে আমরা ঋণী থাকবো। যেমন দুধ কেনার টাকা পয়সা, আমাদের দুধ আর প্যাম্পাস কিনতেই আমাদের ৫ থেকে ৬-৭টা প্যাম্পাস লাগে দৈনিক একজনের। এই জন্য যদি কেউ আমাদের একটু সহযোগিতা করে। ৫ নবজাতকের অসুস্থতার খবরে বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক AKM আখতারুজ্জামান তালুকদার ও সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তাও প্রদান করা হয়। রোগীর বিশেষ করে শিশুদের বাবা মার হাতে আমরা তাদের পণ্য সামগ্রী, ঔষধপত্র সহ যাবতীয় যা প্রয়োজন, আগামী ১৫ দিনের জন্য যা প্রয়োজন তা আমরা ইতিমধ্যে দিয়েছি। এবং ইতিমধ্যে আরও সিদ্ধান্ত নিয়েছি আমরা যে আমাদের সহকারী পরিচালক সাজ্জাদ সাহেব, উনি ইভেন্ট অ্যাক্টিভিটির সাথে জড়িত, তার মাধ্যমে যাতায়াতও দেওয়া হবে। এবং আরও সিদ্ধান্ত দিয়েছি আমরা সমাজসেবা পরিবার ওনার পাশে থাকব এবং উনি যাতে স্বাবলম্বী হতে পারে এই জন্য উনি যে উপজেলায় বসবাস করছেন সেই উপজেলায় অফিসারকে আমরা বলে দেবো যাতে উনি ক্ষুদ্র ঋণে আত্মস্বাবলম্বী হতে পারেন। পাশাপাশি আমরা অনুরোধ করব, আমরা বলে দেবো মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে যোগাযোগ করবে জানি ওনারা মাতৃত্বকালীন ভাতা নিতে পারে। অক্টোবর মাসে তার ৫ সন্তান প্রসব হয়েছিল, আমরা তখন তার পাশে দাঁড়িয়েছিলাম, আজও দাঁড়িয়ে আছে। তাদের সহায়তার জন্য 84 গ্রুপ থেকে একটা গরু কিনে দিয়েছি আমরা, যাতে লালন পালন করে যেন লাভবান হতে পারে। এবং আজকে আমরা ছুটে চলে এসেছি, আমাদের ডিজি মহোদয় ছিল, ব্রিগেডিয়ার মহোদয় ছিল, তাদের ওষুধপত্র সহ যাবতীয় উপকরণ আমরা কিনে দিয়েছি, ব্যবস্থা করেছি শেরে-ই-বাংলা থেকে। আর পাশাপাশি আমাদের মনোযোগ থাকবে আরও সামনে থেকে কি সহায়তা করা যেতে পারে। গত অক্টোবরে ৫ সন্তানের জন্মের পর ইভেন্ট 84 নামের মানবিক সংগঠন সোহেল লামিয়া দম্পতিকে একটি গাভী সহ কিছু সহায়তা দিয়েছিল। বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৫ সন্তান পেয়ে খুশি হলেও বর্তমানে তাদের ভরণ পোষণ ও চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই তারা সকলের কাছে মানবিক সহায়তা চেয়ে সাহায্যের আবেদন জানিয়েছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।